আমার মিষ্টি পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। বড়দের আশীর্বাদ ও ছোটদের ভালোবাসা নিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। আজকে ভিডিওটা একটু অন্যরকম হবে। আমার এই যে ছোট বোনটার আজকে জীবনে একটা বিশেষ দিন। তো চলো মেহেন্দি করে নিই, কী করি না করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখো এখন মেহেন্দি পর্ব চলছে, সবাই মেহেন্দি লাগাচ্ছে হাতে, ছোট বড় থেকে সবাই। তো এই দেখো এটা আমার হাত, এটা একটা আমার বৌদির হাত, সবাই মেহেন্দি পড়েছি। তো আমি বললাম চলো এটা ভিডিও করে নিই, তো তার জন্য ভিডিওগুলো করছি। আর এখানে মাম্মামরাও মেহেন্দি করেছে, বড় মাম্মাম, ছোট মাম্মাম, আরও টুকিটাকি বাচ্চা, মানে খুব একটা লোক বলেনি, শুধু দুটো ফ্যামিলি, মানে আমার বাবা কাকা এই ফ্যামিলি দুটো, আর ছেলের বাড়ির ফ্যামিলি, আর পাড়ার কারোর বলেনি। যেহেতু আর টুকিটাকি দু একটা যাকে না বললে নয় তাকে বলেছে, মানে আশীর্বাদই হবে, তো সেই জন্যে। তো দেখো ওর হাজব্যান্ডের নাম হবে আমির, তো এখানে লিখেছে। আর মেহেন্দির রঙটা খুব সুন্দর ফুটেছে। ওকে আশীর্বাদ করো তোমরা সবাই, যেন ওর জীবনটা অনেক সুন্দর হয়, হাসি খুশিভাবে সারা জীবনটা কাটাতে পারে। তো চলো সারাদিন কি করি না করি তোমাদের সঙ্গে আবার শেয়ার করছি। এই দেখো মেহেন্দিটা করেছে, দেখাচ্ছি বলি, দেখি তোর মেহেন্দিটা কত সুন্দর ফুটেছে। তো আমি একটু ভিডিও করে নিলাম, এই ছোট ছোট মুহূর্তগুলো স্মৃতি হয়ে থেকে যাবে। আর দেখো এখানে সবাই কাটাকুটি করছে, যেহেতু খুব বড় করে হবে না, 30-35 জনের আইটেম হবে, তো তার জন্য বাইরের আর লোক নেওয়া হয়নি, শুধু একটা রাঁধুনি উনি কাকুটা রান্না করবে, আমরা সবাই কাটাকুটি করে জোগাড় করে দেবো, কোনো হেল্পার নেওয়া হয়নি। তো দেখো বাড়ির সব যারা আছে, মা, এটা আমার বড় পিসি, সবাই টুকিটাকি কাটাকুটি করে দিচ্ছে। আর যে রাঁধুনি কাকু চলে এসছে, উনি হবে রান্না করবে, এটা আমার ঠাকুমা। আর দেখো এখানে সব নিয়ে বসে পড়েছে। এই দেখো মাছ নিয়ে এসে 3 রকমের, বাটা মাছ, চিংড়ি মাছ আর কাতলা মাছ হবে। তো এই দেখো এখন সব পরিষ্কারের কাজে লেগে যাচ্ছে, কেন অনেকটা বেলা হয়ে গেছে, এগুলো রান্না করতে করতে অনেকটা টাইম লাগবে। অনেক কিছু রান্না করেছিল। এই দেখো টমেটোর চাটনি হবে, মাছের ঝালে দেবে, তো আমসত্ত্ব দিয়ে টমেটোর চাটনি হবে, বাটা মাছ ভাজা হবে, চিংড়ি মাছের মালাইকারি হবে, এখানে এনেছে চিকেন হবে, মাটন হবে, বেগুন ভাজা হবে, ডিম লাল হবে, ঝুরি আলু ভাজা হবে, মাছের মাথা দিয়ে মুগ ডাল হবে, চাটনি, পাঁপড়, আইসক্রিম, আর তার সাথে আছে তো মিষ্টি। তো চলো কি রান্না হয় না হয় তোমাদের সঙ্গে আবারও শেয়ার করছি। দেখো এখন মাছ কাটার পর্ব চলছে, আর এই মাছগুলো ধোয়া পরিষ্কার হয়ে গেছে, মাছগুলো বাছা হয়ে গেছে। এটা মাছের মাথা দিয়ে মুগের ডাল হবে, আর মাংসটা এখানে মশলা মাখিয়ে কি করছে জানি না, তো করে নিলাম ভিডিওটা। তো চলো একে একে কী রান্না হয় না হয় তো সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো মাছ কাটাও এখনও শেষ হয়নি, টুকিটাকি হচ্ছে। এই ভিডিওটা আমার একটা বোন করে দিচ্ছিলো, তার জন্যে এই আগে পিছু হয়ে গেছে। এই দেখো সবাই বসে গেছে মাছ কাটতে। আর যেহেতু বাটা মাছে অনেক আঁশ থাকে, ভালোভাবে পরিষ্কার করতে হয়, তোমরা সবাই জানো। দেখো চিংড়ি মাছও নিয়ে বসেছি, আর এখানে নানপুরি হবে, তার জন্য ময়দাটা ড্রো মাখাচ্ছে। আর তোমাদেরকে বললাম রান্নার হেল্পার নেওয়া হয়নি, আমার মা এখানে মাছের মশলাগুলো মাখিয়ে দিচ্ছে। এই দেখো সবই মাছ ভাজা হবে, চিংড়ি মাছের মালাইকারি হবে, আর ওই মাছ ঝাল হবে কাতলা মাছের, আর কালিয়া হবে, আর বাটা মাছটা ভাজা হবে, ডিম লাল হবে, বেগুন ভাজা হবে, আর আমসত্ত্ব দিয়ে টমেটো খেজুর দিয়ে চাটনি হবে, পাঁপড় ভাজা। তো চলো আর দেখো কি করি সারাদিন। তো ভালোভাবে ভিডিও শ্যুট করতে পারছি না, কেন কাজ করতে হচ্ছে টুকিটাকি। আবার মামামের শরীরটা খারাপ, কান্না করছে, তোমাদের দাদাভাই এখানে আছে, তো সেই জন্য তোমার দাদাভাইকে বিরক্ত করছে, তো আমি কোলে করে নিয়ে ঘুরছি। আর দেখো হালকা একটা চুড়িদার বার করে নিলাম সুতি, তোমরা দেখেছো কিছুদিন আগেই চুড়িদারটা বানিয়েছি। আর দেখো এই চুড়িটা বার করে নিলাম পরবো বলে, আর একটা কানের দুল, স্রেফ এই বার করেছি, মানে তেমন কিছু সাজবো না। তো এই হালকা পাতলা রেডি হবো। মাম্মামের তো যেহেতু ঠান্ডা লেগেছে প্রচণ্ড, খুব জ্বালাতন করছে। আর দেখো চুড়িটা পরে নিয়েছি, কেমন লাগছে বলো। আর চুলটা শুধু স্রেফ বিনুনি করে বেঁধেছি, আর একটা দুল পরেছি, আর কোনো কিছুই করিনি। তো মুখটা দেখাতে পারলাম না, অনেক রকম সমস্যার কারণে। তো অবশ্যই তোমাদের সামনে আসবো। না বলতে বলতে দেখো বোনের শ্বশুর বাড়ি থেকে চলে এসছে, ওকে আশীর্বাদ করার জন্য তত্ত্ব নিয়ে সবাই আসছে। আর যেহেতু আমি এখানটায় ভিডিও করছিলাম, ফোন দেখে ওরা একটু লজ্জাবোধ করছিল, দেখে বুঝতে পারছো। যেহেতু গ্রাম থেকে ভিডিও করা, তাও মুসলিম ফ্যামিলি ভিডিও ফেস দেখিয়ে ভিডিও করা অনেকে মানে পছন্দ করে না। অনেকে এখানে বলবে যে তোমাদের মুসলিমের মধ্যে অনেকেই ফেস দেখিয়ে ভিডিও করে, কিন্তু যেহেতু আমাদের বাড়িটা একদম গ্রামে, দেখে বুঝতে পারো তোমরা আমার প্রতিটি ব্লগে।
তো সেই ক্ষেত্রে আমার এখানটা ভিডিও করাটা একটু কষ্ট হয়ে যায়। তো আশা করি আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। দেখে বুঝতে পারছো, এই দেখো কাকিমাদের বাড়ি ঢুকে যাচ্ছে সবাই, যারা যারা এসছে, গেস্টরা এসছে। আর এখানে তত্ত্ব নিয়ে এসছে, মানে যা যা লাগে আশীর্বাদী আমাদের এইগুলো দেয়, যা শাড়ি, জুতো, কসমেটিক যা যা লাগে, তার সাথে যেটা দিয়ে আশীর্বাদ করবে মেয়েকে সেটাও দেয়। এই দেখো ফল নিয়ে এসছে, এখানে অনেক রকম ফল নিয়ে এসছে, ওর সাজের গয়না জিনিসপত্র সবই নিয়ে এসছে। এই শাড়িটা নিয়ে এসছে, ওকে পরিয়ে আশীর্বাদ করবে। শাড়ি, পেটিকোট, ব্লাউজ, মানে যাবতীয় যা লাগে সবই নিয়ে এসছে। তো চলো, অনেকটা বেলা হয়ে গেছে, এবার খেতে বসে গেছি। মামা ওদিকে দুষ্টু করছে, তো সবই তো শ্যুট করতে পারিনি, যেহেতু এক হাতে ফোন ধরে খেতে বসেছি। তোমাদের দাদাভাই ওইদিকে সবাইকে খাওয়াচ্ছে, সেই কারণে ও ভিডিওটা করে দিতে পারলাম না। আর মামাম তো একদমই ছাড়ছে না, ওর পাপাকে যেখানে যাচ্ছে সাথে সাথে যাচ্ছে। তো আমি যেটা খাই সেটা নিয়েছি। মাছ ভাজা নিয়েছি, বাটা মাছটা ভাজা নিয়েছি, শসার সালাদ, ডাল নিয়েছি, ঝুরি আলু ভাজা, ডিম লাল, আর স্রেফ এখানে চিংড়ি মাছের মালাইকারিটাও নিয়েছিলাম, ওটাও খুবই ভালো হয়েছিল। এখন মুগের ডাল দিয়ে মাছের মাথা দিয়ে আর ঝুরি আলু ভাজা দিয়ে খেয়ে নেবো। তো চলো, মাটন হয়েছিল, চিকেন হয়েছিল, তো আমি চিকেনটা খেয়েছি, মাটনটা যেহেতু আমরা খাই না, চিংড়ি মাছ দিয়ে আর চিকেন দিয়ে খেয়ে নিয়েছি। তো চলো, আর ভালো করে ভিডিও শ্যুট করতে পারিনি, যেহেতু মেয়ের বাড়ি থেকে ও এসেছিলো, আমাদের সাথে খেতে বসেছিলো। তো ওরা একটু হাসছিল, আমার লজ্জা লাগছিল, তো ভিডিওটা করতে পারিনি। বুঝতে পারছো ভিডিও করা খুবই মুশকিল, যেহেতু নতুন ফ্যামিলি, কে কী মনে করবে তার জন্যে করিনি। আর সবাই তো সমান না, সবাই তো ইউটিউবের বিষয়ে অনেক কিছু জানে না, তো তার জন্য আর ভিডিওটা বেশি বড় করতে পারলাম না। তো চলো, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। আর আজকে ভিডিওটা বেশি বড় করব না, এখানেই রাখবো। মামা ওইদিকে খুব দুষ্টু করছে, তোমরা কান্না করছে বলে এখানটা মিউট করে দিয়েছি, নাহলে ভয়েসটা দিতাম। এই দেখো, আমি নিইনি, তো একটা আমার পিসি যে বসেছিল ওনার মাটন দিয়েছে, ওখান থেকে ভিডিওটা করলাম। এটা আমার পিসির থালা, আমি তো যেহেতু মাটন নিইনি দেখাতে পারলাম না। তো চলো, আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ছোট্ট বোনটার জন্য অনেক আশীর্বাদ করো। টাটা।